নমস্কার, শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 11:26। দুপুর হয়ে গেছে। হ্যাঁ, জানি না তো এটাকে দুপুর বলবি না সকাল বলবি, তাই না? দুপুরে বলা চলে না, সকালে বলে না, তার মাঝামাঝি। তো আজকে সকাল থেকে কোনো কিছুই করিনি, কোনো কাজ দাজ করিনি, তো ভিডিও করিনি। তো ভেবেছিলাম এখন একটু কাজ দাজ করবো, তো কিন্তু বাবা বললো একটু ব্যাংকে যেতে। তো তার জন্য এখন যে রেডি হব, মনে হচ্ছে বাবা অনেকটা সুস্থ হয়ে গেছে, অনেকটা কি, হ্যাঁ আগের তুলনায় অনেক সুস্থ হয়ে গেছে। তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি, হতে বাকি আছে। তো এখন দেরি না করে তাড়াতাড়ি যাই, আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। বাবা আবার একটু জয়দেবপুর যাবে, তার আগেই ফিরে আসার চেষ্টা করব। তো দেরি না করে এখন যে রেডি হই। হ্যাঁ, আর তাছাড়া এসে আমাদের অনেক কাজের চাপটা পড়ে যাবে। তো যাই, ঠিক আছে, ওকে ওকে, তাড়াতাড়ি রেডি হ। বেরি হয়ে বল কি বলছি, রেডি হয়ে আমি আর দিদি বেরিয়ে গেছি। তো এখন তাড়াতাড়ি যাব, বাবা বকা শুরু করছে, আমরা এখনো বেরোইনি দেখে, ঠিক না? এখন চল তো তাড়াতাড়ি চলে যাই। আমরা ব্যাংকে চলে এসেছি। তো ব্যাংকে এসে দেখি বিশাল বড় এক লম্বা লাইন। তো লাইনে আমি দাঁড়িয়ে গেছি আর দিদি ওখানটায় বসে রয়েছে। দিদিকে বললাম একটু ভিডিও করে দিতে, তো দিদি এখানে বসে বসে আমার ভিডিও করছিল, সঙ্গে দিদিরও একটু ভিডিও করে নিল। তো আমাদের কাজ প্রায় হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেছি। আর এই যে আমরা হাঁটছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। আর পেছনে যে দেখা যাচ্ছে বড় বড় গাছগুলো, ওখানটাই আমরা গিয়েছিলাম। ওটার নাম হলো সার্কুলার মার্কেট, ওখানটাতেই ব্যাংক রয়েছে, ওখানেই আমাদের কাজ ছিল। কাজ হয়ে গেছে, এখন আমরা এসেছি একটুখানি হরিণ দেখতে। হ্যাঁ, এটা আমাদের রেগুলার কাজ। আর এবার অনেক দিন পরে আসা হয়েছে, তো বহুদিন পরে আসা হয়েছে, আমার তো 4 মাস হয়ে যাবে। আর হ্যাঁ, তারপর কি বেশ কি একটা বলতে নিচ্ছিলাম, কয়েকদিন পরে তো ঈদ, তাই এখানে সমস্ত কিছু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আগে ওই যে দেখ, হরিণগুলো দেখিয়ে নি। হ্যাঁ এই যে ভিতরে দেখা যাচ্ছে। আও হয়ে গেল। এই যে হরিণগুলো এবার সুন্দর দেখা যাচ্ছে, ঠিক না বল? হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে হরিণগুলো। এখানে এলে হরিণ না দেখলে যেন ভালোই লাগে না। আর এই হচ্ছে অর্ডিন্যান্সের ঈদগাহ মাঠ। এখানে এই যে সামনে যেহেতু ঈদ, সেই জন্য এখানে পরিষ্কার করছে পাতা ফাতা। হ্যাঁ, এখানে ঈদের নামাজ হবে, সব পাতা ফাতা পরিষ্কার করছে। এই যে ওই যে মসজিদটাও পরিষ্কার করছে, সুন্দর, তাই না বল? ঝকঝক তকতক করছে পুরো। তো এই যে এগুলো পুরাইছি দেখা। আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন এগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে যেতাম, কুড়িয়ে নিয়ে যেতাম। কুড়িয়েছি, এটা উপরে ই করলে সুন্দর হয়ে গোল গোল ঘুরে বাড়িতে দেখা, গোল গোল। হ্যাঁ, বাড়িতে গিয়ে দেখাবো। আর এগুলো সত্যি কথা, কি করতাম বাড়ি নিয়ে গিয়ে কিছুই করতাম না। হ্যাঁ, কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে যেতাম, রাস্তায় যত পেতাম সব কুড়িয়ে নিয়ে চলে যেতাম। এগুলোর মধ্যে এটা ওরা তো হ্যাঁ এত তেতো হতো খেতে, কোনোভাবে আমরা ভেঙে মুখে হাত লাগতো। সামনে পেলে আমিও আর একটু পিছি পিছি তারা নিয়ে কোথায়, এখানে ভালো নেই। রাস্তায় বেরিয়ে আজকে দিদি যা পাচ্ছে তাই কুড়ুচ্ছে। তো এগুলো নিয়ে যেয়ে আমরা বাসায় একটু খেলা করব, তাই অবশ্য দিদি কুড়িয়ে নিচ্ছে। দিদির ছোটবেলার কথা মনে পড়েছে, যখন কিনা অনেক অনেক করে কুড়িয়ে বাসায় নিয়ে আসতো। তো এখন তো আর আমাদের কুড়ানো হয় না, মানে এগুলো আর আনা হয় না। তো এখন যেহেতু বসন্তকাল আর গাছের পাতা ঝরে পড়েছে, তাই অনেক দূর থেকে অর্ডিন্যান্সের গেটটা দেখা যাচ্ছে। গেটের পাশেই বিএফ মিউজিয়াম ছিল। এখানে যেসব মেশিন দিয়ে অস্ত্র বানানো হতো তার এক একটা নমুনা ছিল। তো সেগুলো ভেঙে ভেঙে এখানে হয়তো নতুন আরও একটা কিছু করবে, সেটা কি করবে এখন আমরা জানি না। তো অনেকটা জায়গা জুড়ে এখানে কাজ চলছে। কাজ হয়ে গেলে যখন এটা মানে একেবারে উদ্বোধন হয়ে যাবে, তখন জানতে পারবো এখানে কি হয়েছে। এসে গেছি আমরা বাড়ি। এসেই দিদি চেঞ্জ করে মাঞ্জা মেরে নিয়েছে, কোথায় জানি চলে গেছে। এখন ঘরের এসে দেখি মা রান্না শেষ। আজকে মা বেশি কিছু রান্না করেনি, খুবই অল্প জিনিস রান্না করেছে। শুধু খাসি রান্না করেছে আর টমেটোর ঝোল করেছে। তো এখন ঘর টর ঝাড়া টাড়া দিয়ে মুছে স্নানে যেতে হবে। তো দেরি না করে আমিও তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিই। আমি পড়াতে যাওয়ার আগে দেখে গেছি, মানে আমি যখন পড়াতে যাচ্ছিলাম তখনও দিদি বসে বসে সেলাই করছে। এসে দেখি এখনও সেলাই করছে। তো আজকে কি জামাটা শেষ দিয়ে ফেলবি? আজকে খুব খুব সেলাই করছে, মনে হচ্ছে আজকে জামাটা শেষ দিয়ে উঠবি নাকি? দেখা যাক শেষ করতে পারি কিনা, এখনো বলা যাচ্ছে না। অনেক টাইম বাকি, মানে অনেক কিছু বাকি আছে না? হ্যাঁ, আর ডিজাইন করলে না একটু মনে হয় যে টাইম তো লাগবে ডিজাইন করলে, ঠিক না? নরমাল জামা থেকে তো ডিজাইন করা জামাগুলো একটু টাইমই লাগবে। তো তুই করতে থাক। মেশিনের নানান রকমের ডিস্টার্ব করে চার্জের। হ্যাঁ, ওর মেশিনটা অনেক দিন ধরে চালানো হয় না, তাই তো একটু ডিস্টার্ব করবে, ঠিক না? 3-4 মাসের উপরে তো। হ্যাঁ, নিয়ে যাবি, কিংবা রোদ উঠলে রোদে দেয়, ও তখনও মেশিনটা অনেকটা ঠিক হয়ে যায়, ঠিক না? তো সেলাই কর, একটু পরে বাইরে যাবো নি। হ্যাঁ, তো সেলাই করতে থাকুক, আমিও ঘরে যেয়ে বসে থাকি।
সেই কখন থেকে আমি দিদিকে ডাকছি চল একটু বাহির দিয়ে ঘুরে আসি, বাহির দিয়ে ঘুরে আসি, তো দিদি একদমই আসছে না। তো মানে সেলাই করাও ছেড়ে দিয়েছে। পরে আমি বাহিরে যেয়ে দেখি দিদি কি করছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে সেলাই মেশিনের এখানটাতে নেই। এখন বাজে 5:24। ও তো দিদি এখানে বসে বসে পেঁয়াজ মরিচ কাটছে। কি বানাবি? নুডলস? এত তাড়াতাড়ি? সেই সন্ধে হতে কত দেরি এখনো? মানে যখন তখন করতে আমার ভালো লাগে না, তাই আগে থেকে রেডি করে রাখবো, পরে সন্ধ্যা হলে পরে খপাখপ করে খপাখপ খেয়ে ফেলবি নাকি? খেয়ে ফেলবো। কি পানি বানাবো তো, বানাবি? তো এখন কি তুই একটু বাইরে যাবি? চল চল চল। তখন যে কুড়িয়ে নিয়ে এসছি না, ওগুলো ওড়াবি না? হ্যাঁ নিয়ে এসছি সেগুলো, না নিয়ে আসি দাঁড়া। নিয়ে এই খেলনাগুলো ঠিক আমি জানি না, এগুলো উড়ায়, উড়লে মানে উপরে ছেড়ে দিলে সুন্দর করে ঘুরে ঘুরে পড়ে। তো এগুলো নিয়ে এসেছি, এখন এগুলো দিয়ে আমরা ওড়াবো। ওড়াতাম। হ্যাঁ আর বড়বেলায় আজকে খুঁজে পেয়েছি, আজকে খুঁজে পাইনি। কোথায়? হ্যাঁ এই যে ওরা 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 তেমন একটা ক্যামেরা তো দেখা যাচ্ছে না, একসাথে অনেকগুলো হলে ওই যে সুন্দর দেখা যেত, তাই হ্যাঁ একসাথে অনেকগুলো হলে সুন্দর দেখা যেত। এখন একসাথে সবগুলো ওরা একসাথে হ্যাঁ ভেঙে ভেঙে যাচ্ছে, মনে হয় অনেকদিন থেকে পড়েছে না। এই যে সুন্দর করে পড়ছে। তো এখন দে আমি একটু উড়াই। আচ্ছা দে, কুড়িয়ে কুড়িয়ে আমাকে দে। বাহিরে বেশ বাতাসও বইছে, সাজি সারাদিন থেকে বাতাস। আর উঠান আসছে আমাদের কোনো এখন জামা কাপড় নেই, যে এগুলো এখন আমি উড়াই। কোথায়? হ্যাঁ সুন্দর হয়। আছে ওই ওই দিকটায় পাওয়া যায়, সেগুলো একটু অন্যরকম, সেগুলো অনেকগুলো এরকম করে দিলে সুন্দর করে উড়ে। তাই এই আমাদের বাগানে একটা প্রজাপতি এসছে, এই যে সাদা প্রজাপতিটা। এই ফুলটার মধ্যে না একটা ছিল, পোকা ছিল, ক্যাটারপিলার ছিল। ক্যাটারপিলার গুলো হচ্ছে পরে হয়ে যায়, কি যেন হয়, প্রজাপতি হয়ে যায়, তাই না? আর এই যে এই ফুলের এই ফুলটা মনে হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙেই গেল। কেন এরকম হলো? এটা নষ্ট হয়ে গেছে কেন? কি হয়েছে? হাসছিস কেন? তোর উপরে এতগুলো পাতা পড়েছে, এই যে এই পাতার ঝোপটা পড়েছে তোর উপরে। তাই আজকে একবারও কিন্তু আমরা কি করতে যাই না। আয় যাবি? আয় আয় আয়। আমরা দুটোই পেয়েছি। আরে তুই দেখে এই জামাটাই পরেছিস, আমি যে জামাটা পরে আছি ও সেই জামাটাই। আমি একটু পরে খুলে ফেলবো, তো এটা আর খুলবে না। আমি এটা সবসময় পরি না, এটা আমি পরে ফেলবো এখন থেকে। তো এখন ও একটা পেয়েছে আমলকি, আমি একটা পেয়েছি, এখন দুজনে বসে বসে দুটো খাবো। দুটো প্রজাপতি এসেছে আমাদের বাগানে, দুটো প্রজাপতি। আচ্ছা আমি এখন যাই, মা জানি ডাকছে, কি একটা কাজ করতে হবে, তো করে দিয়ে আসি। মায়ের নিরামিষ নুডলস রান্না করা শেষ। তো এখানে লবণ বলে কি বলছি, তেল খুবই কম দিয়েছে, তাই দেখতে একটু কেমন কেমন দেখা যাচ্ছে, আর মশলাও কম দিয়েছে। তো এটা এখন মাকে নিয়ে দিয়ে আসবো, মা খেয়ে দেখুক কেমন হয়েছে। তো মায়ের নুডলস রান্না করা শেষ, মারটা তো দিয়ে এসেছি। এখন দিদি আমাদেরটা রান্না করছে। ডিমের মধ্যে আবারও তেল দিল, ডিমে তেল কম পড়ে গেছিল নাকি? ডিমে তেল কম পড়ে যায়নি, নুডলসেই মনে হচ্ছে তেলটা কম পড়বে, তাই আরেকটু দিয়ে দিলাম। আচ্ছা তাহলে তাড়াতাড়ি রান্না। হ্যাঁ বহুদিন পরে আগে একদিন অর্পা রান্না করে খাইয়েছিল, সেটা বেশ ভালো লেগেছিল। এখন অর্পা তো নেই, তাই জন্য আর আছে নুডলস জানি না। আর অল্প রান্না করলে অনেক কিছু দিয়ে রান্না করে, আর ডিমে কিছু দিচ্ছি না, ডিম তার জন্য নুডলসগুলো অনেক হয়, আমাদের নুডলস কম হয়। তো রান্না কর নাকি? কিছু বলবি না, অন করে দিয়েছি। অন করে দিয়েছিস? তো দিদির রান্না করা নুডলস নিয়ে নিয়েছি, আমি আর দিদি বসে বসে খাচ্ছি। অনেক দিন পর দিদির রান্না করা নুডলস খাচ্ছি। কেমন হয়েছে বলতো? ভালোই হয়েছে। অল্প যখন রান্না করে না, তখন না নুডলসগুলো না চিকন হয়ে যায়, ঠিক না? ও মনে হয় কি অনেক ভাজা, হ্যাঁ অনেক ভাজে, চিকন হয়ে যায়। আর ও একটু কম ভাজে তো মোটা মোটা থাকে, তো খাই, ঠিক না? তার কাছে কেমন লাগছে? খাই ভালো। দিদি ওই দিন টমেটো দিয়ে চাটনি রান্না করেছে, এখানে টমেটো দিয়েছে, তারপরে বড়ি দিয়েছে, যে বড়িগুলো দেখা যাচ্ছে, আর কিশমিশ দিয়েছে। তো এই চাটনিটা নিয়ে এসছে, এখন খাবে। তো ওই যে দিদিও খাবে, নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে কি তুই কি একটু খাবি? ও ভেবেছে আমি খাবো না, কেননা আমি একটু আগে মিষ্টি খেয়েছি, আর তাই খাবে না, তাই জিজ্ঞাসা করছে। তো আমি একটু খাবো, বেশি খাবো না, অল্পই খাবো। তো দিদি আর আমি এখন খাই। দিদি ভালোই রান্না করেছে, আমি টেস্ট করে, মানে অনেক দিন আগে রান্না করেছে, টেস্ট করেছি, ভালোই হয়েছে। 10:40 এখন বাজে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আজকে না ভালোই গরম পড়েছে, তো একটু ফ্যানটা ছেড়েছি। তো এখন একটু বসে থাকবো, কিছুক্ষণ পরে ঘুমাবো। ফ্যানটা বন্ধ করে ঘুমাবো, রাতেবেলা ফ্যান ছেড়ে ঘুমাবো না। আর না যদি মশারির সঙ্গে হাত পাটা ঠেকে আমার,
তাহলে মশা কামড় দেয়, আর এত জলে মানে মশার কামড়ের জন্য ঘুম ভেঙে যায়। তো একটু পরে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাতাসে না একটু একটু বাতাস বইছে, ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টিও হতে পারে আজকে রাতেবেলা। দেখা যাক কি হয়, সেটা তো পরে বুঝে যাবে হয় নাকি হয় না। মনে হয় না হবে, কারণ ইদানিং ঝড়ো হাওয়া হয় কিন্তু তেমন বৃষ্টি হয় না, ঠিক না? ওই যে ও ওইখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো টাটা, বাই, গুড নাইট।